অবশেষে পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ ৫ কমিশনার। একই সাথে ২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচন এক দলীয় ছিল বলে স্বীকার করেছেন বিদায়ী সিএসি। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন আউয়াল কমিশন। এ সময় সিএসি বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হোক, দেশে যথাযথ সংস্কার আসুক। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। বুধবার থেকেই কানাঘুষা ছিল নির্বাচন কমিশনাররা পদত্যাগ করছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেন সিইসি। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি শপথ নেয়ার পর ২.৫ বছরের মাথায় বিদায় নিল আউয়াল কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব। অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল জানিয়ে সিইসি বলেন, ২০২৪-এর ভোটে সব দলকে আনার চেষ্টা করেছিল এই কমিশন, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করা সত্ত্বেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেননি। ভেঙে দেওয়া সংসদের ২৯৯টি আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে, দলের মধ্যে নয়। আমি স্পষ্ট করে বলছি, নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। বারবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠায় কয়েক দফা সংস্কার প্রস্তাব পেশ করেন বিদায়ী সিইসি। বিদ্যমান ব্যবস্থা আমাদের বিশ্বাস কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, কালো টাকা ও পেশিশক্তি বিবর্জিত এবং প্রশাসন ও পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে না। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। রাজনৈতিক সংস্কৃতি ও আচরণে এবং বিশেষত প্রার্থীদের আচরণে পরিবর্তন অবশ্যই প্রয়োজন হবে। সাংবাদিকদের সাথে কথা বলেই নির্বাচন ভবন ত্যাগ করেন সিইসি। পরে বের হয়ে যান কমিশনাররা। এ সময় তাদেরকে ইসি ভবনের বাইরে ধাওয়া দেয় বিক্ষুব্ধরা। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।